নিখুঁত অপারেশন। সাধন স্যার, এবার মনে হচ্ছে এই গন্ডগ্রাম থেকে মুক্তি পাবো। দেখুন, আপনাদের বোধহয় কোথাও ভুল হচ্ছে ভাই, আমি কোনো অপরাধ করিনি। আরে কাকা, ধরা পড়লে সবাই ওই একই কথা বলে। আপনি অপরাধী কি নিরপরাধ সেটা কাটাছেঁড়া করার জন্য দত্তপাড়া থেকে পুলিশের টিম আসছে। আমার কাজ ছিল শুধু ধরা, খপাত করে। দত্তপাড়া? আরে না না, আরে আমরা পুলিশ বলে কি মানুষ নয় নাকি? আমাদেরও তো সকাল রাত আছে নাকি? নমস্কার নমস্কার। গুড মর্নিং জানা সাহেব। পরে ফোন করছি। মর্নিং মর্নিং। আসুন 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 দাদা, আসুন। বসুন বসুন প্লিজ বসুন। কি ব্যাপার দাদা, এত সকাল সকাল এখানে? শুনলাম নাকি মোনাদার খুনি ধরা পড়েছে। আপনার নেটওয়ার্ক বরাবরই স্ট্রং। আমি খবর দিতাম আপনাকে। কোথায় গা ঢাকা দিয়েছিল? আরে নিয়ে আসতে দিন, সব জানবেন। যাকে যে কারণে সকাল সকাল আসা। হ্যাঁ দাদা বলুন। জানাবাবু, এই খুনের পেছনে কাদের হাত আছে এটা আমাদের জানা দরকার। আরে সবে তো ধরা পড়ল, সব জানতে পারবেন। আমাদের হাতে তুলে দিন স্যার, আমরা বুঝে নেব। হে চুপ, আমি কথা বলছি তো। হ্যাঁ দাদা। আমারই এলাকায় আমার পার্টি কর্মী খুন, ব্যাপারটা কিন্তু আমার হজম হয়নি জানা সাহেব। দাদা প্লিজ মাথাটা একটু ঠান্ডা রাখুন প্লিজ। আইন আইনের মতো চলবে, আমাদের ওপর একটু ভরসা রাখুন প্লিজ। একটু চা বলি? স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং স্যার বসুন প্লিজ। ইটস ওকে, বলুন। স্যার নামটা ভুয়ো, কনফার্মড। ওনার ব্যাগ সার্চ করতে গিয়ে যে ডকুমেন্টস গুলো পাওয়া গেছে স্যার, এই যে স্যার আধার কার্ড, স্যার প্যান কার্ড, স্যার বিএনবি ব্যাংকের একটা এটিএম কার্ড, স্যার সব জায়গায় নাম শিবতোষ ব্যানার্জি। আর স্যার ওই ব্যাগটা সার্চ করার সময় আমরা যেসব টুকিটাকি জিনিসপত্র পেয়েছি তার মধ্যে স্যার একটা ট্রেনের টিকিট, বাসের টিকিট স্যার, আর টুকিটাকি জিনিসপত্র দেখার সময় এই বাচ্চা ছেলের ছবিটা পেয়েছি স্যার। কখন আসছে ওরা? স্যার ওরা বেরিয়ে পড়েছেন, এসে পড়বেন আধ ঘন্টার মধ্যে। আমি ওনার সাথে একবার দেখা করতে চাই। শিওর স্যার, আসুন। স্যার আপনি কি ওনাকে আগে থেকে চিনতেন স্যার? না মানে স্যার এত অল্প সময়ে একটা অচেনা অজানা লোক আপনার ঘনিষ্ঠ হয়ে গেল। আসুন। না সবই বলা বলি করছে স্যার। খুলুন। চাবিটা দিন তো। আসুন স্যার। আমি ওনার সাথে একটু আলাদা কথা বলতে চাই। অ্যাজ ইউ উইশ স্যার। এই দেখ, চিনতে পারছিস? কে বলতো? এটা একটা দাদু।
আছে। ও হো, তাহলে তো এ নামে ডাকা চলবে না। দাদু ভাই চলতে পারে? দাদু ভাই? হুম, এটা ওকে। ও কাকে খুন করেছেন আপনি? তোমার সবসময় কেলাকেলির ছবি চাই। হ্যাঁ, আরে এ তো মনাদা। মনাদা? হ্যাঁ তো মনাদা তো। মনাদা ভেসে যাচ্ছে, মাথায় লেগেছে মনে হয়। মনাদা কে মারলো? কে মারলো? কে মারলো? বলো বলো মনাদা। বলো বলো মনাদা, কে মারলো মনাদা? বলো বলো বলো, কি হলো মনাদা? কি হলো? কি হলো বলুন, কাকে খুন করে এসছেন? আপনি একটা খুন করে এতদূর এখানে পালিয়ে এসে নাম ভারিয়ে নিজের পরিচয় গোপন রেখে আমাদের সবাইকে ঠকালেন, আমাকে, রাজশ্রীকে, এমনকি তিতলিকেও। খাস্তা লুচি বেলতে ভালো, ঠান্ডা জলে নাইতে ভালো,
ওই দেখ প্রজাপতিটা এসে গেছে, চলে 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 যা, আয় 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 আয়, চলে চলে আয়, ঠিক আছে চলে আয় চলে আয়। কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ছোলা গো। হ্যাঁ, খাস্তা লুচি বেলতে ভালো, খাস্তা লুচি বেলতে ভালো, ঠান্ডা জলে নাইতে ভালো, ঠান্ডা জলে নাইতে ভালো, কিন্তু সবার চাইতে ভালো কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়। পাউরুটি আর ছোলা গো। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তুমি দাদু ভাইকে একটা ফোন করো এক্ষুনি। তিতলাই শোনা, দাদু ভাইয়ের কাছে তো ফোন নেই মা। তাহলে তুমি দাদু ভাইকে খুঁজে নিয়ে এসো। লক্ষ্মী শোনা মা আমার কথাটা শোনো। আমি কোনো কথা শুনবো না। তাহলে আমাকে কে সঙ্গে নিয়ে যাবে? দাদু ভাইকে আমার কাছে বাবা রে, শোনা মা আমার এরকম করে না, তোমার তো শরীরটা খারাপ করবে মা। আমি জানি দাদু ভাই ভীমরুলের কাছে চলে গেছে। হ্যাঁ বলো। তুমি কি ফিরছো? না, থানাতেই আছি এখনো। তিতলিকে তো আর সামলাতে পারছি না, ভীষণ কান্নাকাটি করছে, ওকে তো কিছু বলতেই পারছি না। একটু সামলে রাখো, কি আর করবে। প্লিজ তুমি তাড়াতাড়ি এসো। আমি আসছি কিছুক্ষণে, রাখছি। তিতলিকে সামলানো যাচ্ছে না, কেন করলেন এটা? আমি কোনো অন্যায় করিনি। কি করেছেন না করেছেন সেটা পুলিশ দেখবে, আদালত বুঝবে, কিন্তু আমার সাথে যেটা করলেন সেটা ঠিক করলেন না। সাধনবাবু, এটা আপনি সিজার লিস্টে। আমি সিজন স্টার্ট করছি। পাল সাহেব, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। আসুন, বসুন। কখন ফিরলেন? এই তো ভোরবেলা। আপনি তো কামাল করে দিলেন মশাই, আপনার জন্যই তো ধরা পড়লো। আচ্ছা, আপনি চিনলেন কি করে? আরে আমি তো মধ্যমগ্রাম গেছিলাম মেয়ের হবু শ্বশুর বাড়িতে। আচ্ছা, ওখান থেকে লোকাল ট্রেনে ফিরব শিয়ালদহ। তো মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে একটা সন্ধান চাই পোস্টার চোখে পড়ল। কয়েক মাস আগে আমার কাছে একটা অ্যালার্ট এসেছিল, আধার কার্ডের ছবি দিয়ে লুক আউট নোটিস। নামটাও অন্য। আধার কার্ডের ছবি দেখে কি আর থোবড়া চেনা যায়? শুনলাম আমাদের পার্টির লোককে খুন করে পালিয়ে এসছে। হ্যাঁ, আমিও তাই তো শুনছি। পাল সাহেব, দেখবেন ফাইলে আমার নামটা যেন একটু থাকে, মানে পুলিশের থেকে পুরস্কার বলে কথা। আরে নিশ্চয়ই নিশ্চয়ই। আর সামনে ইলেকশন, বুঝতে পাইছেন, মানে আমার নামটা যেন একটু ফাটে। আরে লাইক সাহেব, আপনারই তো ফাটবে নামটা। বাইরে বিডিও সাহেবের গাড়ি দেখলাম। হ্যাঁ, উনি এসেছেন, ভেতরে কথা বলছেন। ও, নেমে পড়েছে। দেখি পীড়িতের লোককে এবার কি করে বাঁচছে। হ্যালো, ওকে ওকে। আমাকে সত্যিটা না বললেও পুলিশ আপনার থেকে ঠিক সত্যিটা বার করে ছাড়বে। স্যার, ওনারা ফোন করেছিলেন, কিছুক্ষণের মধ্যেই ঢুকছেন। ওটা পঞ্চসায়রে আমি, আমার পরিবার বেইজ্জত হয়ে যাব, শুধুমাত্র আপনার জন্য। ঠিক করলেন আপনি এটা?
আরে নমস্কার নমস্কার বিডিও সাহেব, আপনি আমার ফোনই ধরছেন না। ও খুব ব্যস্ত আছেন দেখছি। কোথায় যাচ্ছেন? এই লায়কের কথা বাসি হয়ে পড়ল তো? হ্যাঁ, কি বলেছিলাম? জানালাই শোনালাই কি একটা উইটকো লোককে গ্রামে থাকতে দিলেন বলেন তো? 60 থেকে 70 সবাইকে বস করে ফেলছে। কি সমস্যাটা কি তাতে? আপনার তো জানা আছে ওই ক্লাবে পরপর 2 বছর 2 জনের অপঘাতে মৃত্যু হয়েছে। পূজা পাঠ কিচ্ছু হইল না, সারাক্ষণ ক্লাব চত্বরে হই হই রই রই চলছে। আরেকবার কোনো অঘটনটা ঘটি গেলে। এক মিনিট লায়ক সাহেব, বিজ্ঞানের যুগে এসব কুসংস্কার নিয়ে পড়ে না থাকলেই নয়। গ্রামের বাচ্চারা ছেলেমেয়েরা একটু খেলাধুলা করবে না, সংস্কৃতি চর্চা করবে না? হ্যাঁ, তাছাড়া উনি একজন নিপাট পরোপকারী ভালো মানুষ বটে। তা আপনার এই ভালো মানুষ কাল কি করেছে শুনেছেন? আমি তো শুনেছি, আপনি কি শুনেছেন বলুন? এক সবজিওয়ালাকে খুনি করে ফেলছিল ওই জামকুড়ির হাটে, কোনো কারণ লাই, সামান্য ওই ভুল বুঝাবুঝি থেকে কোথা কাটাকাটি। সামান্য নয় লায়ক সাহেব, লোকটা আমার স্ত্রীর সাথে জোট চুরি করছিল, আর উনি সেটা হাতে নাতে ধরেন, আর ধরা পড়ার পরেও হম্বিতম্বি করছিল। এরা তো বুঝতে পাইছেন অশিক্ষিত ছোট জাতের সব লোকজন। সেটা না, মানুষ অন্যায় করে ধরা পড়ার পর কখন হম্বিতম্বি করে জানেন? যখন সে জানে যে তার মাথার ওপর কোনো ক্ষমতাওয়ালা লোকের হাত আছে। আপনি তো আমাকেই ঠুকিয়ে দিলেন না? আরে সাহেব, আমরা পলিটিক্সের ব্যবসায়ী, এসব সবজিওয়ালা মাছওয়ালা মুট্টে মজুর এদের তো একটু হাতে রাখতে হয় লাগে। তাছাড়া এগুলো তো সব ছোটখাটো ব্যাপার। সব ছোটখাটো জোচ্চুরিকেই মদত দিয়ে আপনারা আরো বড় জোচ্চুর তৈরি করছেন। নিন চা খান। এখন ও লোকের মাথার উপরে আপনার হাত রয়েছে, কিছু তো বলার লাই। তবে এই লোকের জন্যই একদিন হয়তো আপনি বিপদে পড়বেন, মিলাই নেবেন। সাবধানে থাকবেন বিডিও সাহেব, অসুবিধা হলে জানাবেন। আপনার ফোন লায়ক সবসময় ধরবে। ভালোই পাইছে এবার। এসে পড়েছে। নমস্কার নমস্কার, আসেন আসেন। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং দাসগুপ্তা। কোথায় আছেন? ব্লকেই আছি স্যার। প্লিজ রিপোর্ট টু মি অ্যাজ সুন এজ পসিবল। রাইট স্যার। লক্ষণ, ডিএম অফিস। তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম, কি খবর? দত্তপাড়া থেকে টিম এসছে। তিতলি কি করছে? আর কি করছে, অনেকক্ষণ ধরে কান্দাকাটি করে এখন ঘুমিয়ে পড়েছে। শোনো, আজকে আর ওকে স্কুলে পাঠাতে হবে না। ঠিক আছে। শোনো, আমার ফিরতে একটু লেট হবে, ডিএম সাহেব ডেকে পাঠিয়েছেন। সে কি হঠাৎ? জানি না, আমি গিয়ে দেখছি। রাখছি এখন। এই শোনো না, সাবধানে থেকো, ঠিক আছে? রাস্তায় কিছু খেয়ে নিও। রাখলাম। সবটা মিথ্যে বলল। এমনিতে নিঃসন্তান, ক্যান্সারে আক্রান্ত হয়ে স্ত্রী মারা যাওয়ার পর সংসারে আপন বলতে আমার কেউ নেই। তাছাড়া বদঅভ্যেস, তাসের আড্ডা এসবের মধ্যে না থাকায় বন্ধু তেমন কেউ নেই আমার। হাঁপিয়ে উঠছিলাম, তাই বাড়িটা দুঃসম্পর্কের এক বিধবা বোনকে দিয়ে
বেরিয়ে পড়লাম যেদিকে দু চোখ যায়। ওই যে কথায় বলে না, রইল ঝোলা চলল ভোলা। এসে 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 এই দেখ, চিনতে পারছিস কে বলতো? এটা একটা দাদু। আমার তো একটা দাদু আছে। ওহো, তাহলে তো এ নামে ডাকা চলবে না, দাদু ভাই চলতে পারে। দাদু ভাই? চল চল। এটা ওকে। ও যাক, একটা নাম পাওয়া গেল। তাহলে তো দাদু ভাইয়ের থাকার একটা বন্দোবস্ত করতে হবে। ও মা, থাকার বন্দোবস্ত কি বলছো? যেটা আমাদের সাথেই থাকবে। আমাদের গেস্ট রুমটা তো খালিই পড়ে আছে। ও হ্যাঁ, ঠিকই তো। না না, ওসব ঝামেলার কোনো দরকার নেই। না ও মা, ঝামেলা কি বলছে জেঠু? আপনার কোনো অসুবিধা হবে না। দেখো মা, সংসার বন্ধনে আবদ্ধ থাকবো না বলেই তো সবকিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে পড়েছি। কটা দিন একসঙ্গে থাকলে আমার সব দোস্তুড়ি ধরা পড়ে যাবে, তখন আমাকে অসহ্য লাগতে শুরু করবে। না 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 না, কারো বিরক্তির কারণ হয়ে, কারো সংসারে বোঝা হয়ে আমি আর থাকতে পারবো না মা। ঠিক আছে, আজকের দিনটা এখানে থেকে যান, কালকে দেখছি কি ব্যবস্থা করা যায়। নমস্কার, বাঁকুড়া লাইভ থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েক মাস আগে উত্তর 24 পরগনা জেলার দত্তপাড়ায় ঘটে যাওয়া মনোরঞ্জন মণ্ডলের খুনের প্রধান অভিযুক্তকে পঞ্চশায়র থানা থেকে বের করে আনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে থেকে প্রধান অভিযুক্তকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দত্তপাড়া থেকে যে পুলিশের টিম এসছে, তারা তাকে গাড়িতে তুলছেন। আর আমার পাশেই রয়েছেন এখানকার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রকাশ লায়, যার বুদ্ধিমত্তায় এবং স্থানীয় পুলিশ ও প্রশাসনের তৎপরতার কারণেই প্রধান অভিযুক্তকে বলেছিলাম না ভিডিও সাহেব আর কদিন বাঁচাবে। এই অশুভ শক্তির বিনাশ এভাবেই হয়। ভেতরে 3 জন মালই আছে স্যার, মাল সমেত একটু আগেই ঢুকেছি। ইনফরমেশন পাক্কা? পাক্কা স্যার। ভেতরে ঢুকছে, একটাও মাল যদি হরকায় ধরতে হবে কিন্তু। ইয়েস স্যার। হ্যাঁ, উনি এইমাত্র অ্যাকশনে ভেতরে ঢুকলেন।